আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শুরুতেই বলে দিচ্ছি, আজকে এখান থেকে যা যা কেনাকাটা করবেন, ২,০০০ টাকার উপরে কেনাকাটা করলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি। ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ১৫০ টাকা, ঢাকার ভিতরে ৮০ টাকা। এই ৮০ টাকা এবং ১৫০ টাকা ফ্রি হয়ে যাবে ২,০০০ টাকার কেনাকাটা করলে। তো আমি শুরুতে একটু ছোটোখাটো আইটেমও আছে, বড় আইটেমও আছে, তো একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা পকেট হ্যাঙ্গিং। এটা ফ্রিজের পাশে রেখে দিলে এটা এই যে ইয়ে আছে, নাড়া মানে কাঠের একটা নব আছে, কাঠের একটা এরকম হ্যান্ডেল আছে, মানে ভিতরে ঢুকাই রাখার জন্য। আর এখানে ছিদ্র করা আছে সুতা দিয়ে এটাকে আটকিয়ে দেওয়ার জন্য। সুতাও আছে কোনো একটা পকেটে, যে সুতো আছে, এগুলি দিয়ে আটকিয়ে ঝুলিয়ে রাখার জন্য। ফ্রিজ অথবা ওয়াল যেই জায়গায় আপনি জিনিসপত্র রাখতে পারেন। কেউ চামচ রাখে, কেউ ছোটোখাটো জিনিসগুলি যেগুলি হারানোর ভয় আছে সেই ধরনের জিনিসগুলি আর কি এগুলি রাখে। এটা খুবই সুন্দর একটা কালার আছে। আর যদি থাকে আরেকটা কালার আমরা ছবি দিব আপনারা চাইলে, তো এটা নিতে পারেন। প্রাইস যদি জানতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন। প্রাইসটা কষ্ট করে একটু মেসেজ দিয়ে স্ক্রিনশট দিয়ে, প্রাইসটা জানতে হলে আপনার যে জিনিসটা লাগবে সেটার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক মেসেঞ্জারে গিয়ে আপনারা দেখালে আমরা সেটার প্রাইস বলে দিব। আপনারা অনেকেই চান আমরা ভিডিওতে প্রাইস বলে দিই, আসলে এটা আমাদের ব্যবসার একটা সিস্টেম, আমরা প্রাইসটা ভিডিওতে বলবো না। যারা নিতে চান তাদের একটু কষ্ট হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আপনার যেটা দরকার সেটা। এটা হচ্ছে যে খাবারকে কাভার করার জন্য এই ফলি আর কি। তো এই ফুড ফলিগুলি এক প্যাকেটে এভাবে সিস্টেম করা আছে। তো এটা এক প্যাকেট নিতে হবে, ১০০ পিসের একটা প্যাকেট। তো এটা আছে আমাদের কাছে। এটা হচ্ছে একটা স্টেনার। এটা যে কোনো কিছু ভাপ দেওয়ার জন্য, মানে সেদ্ধ করার জন্য, স্টিম করার জন্য এটাতে দিয়ে পানিতে দিয়ে রাখলে এটা উপর থেকে এভাবে টান দিলে উঠে যাবে এরকম আর কি। তো এটা আবার এভাবে বিভিন্ন সিস্টেমে করা যায়, আবার চাইলে এভাবেও করা যাবে। তো এটা খুবই সুন্দর একটা জিনিস, স্টেনলেস স্টিলের। এই জিনিসটি যারা চিনেন বুঝেন কী কাজে, তাদের জন্যই। যে কোনো কিছু সেদ্ধ করার জন্য, আবার ভাজা পোড়া করার জন্য তেলের ভিতরে দিয়ে এটাকে দিয়ে রাখলে ভাজাটা উপর দিকে উঠালেই হয়ে যায় এরকম আর কি। তো এটা আমার কাছে আছে। এটা হচ্ছে সিঙ্ক জালিটা অ্যাশ কালারের একটা আছে। সিঙ্কের যে জালিটা আছে অনেক সময় ময়লা ঢুকে আটকে যায়, এই সিঙ্ক জালিটা উপর থাকলে ময়লাটা উপর থেকে নিয়ে ফেলে দেওয়া যায়। এটা আটকানোর জন্য, মানে খুব সিলিকেনের তো আটকে যাবে সিঙ্কে, এরকম ফায়ার মতো দেওয়া আছে। তো এটা একটাই কালার আছে, অ্যাশ কালার। এটা যারা নেবেন, যাদের দরকার তারা ঝটপট অর্ডার করবেন। এগুলি খুবই রিজনেবল প্রাইসে। এরকম একটা হুক আছে, মানে এই ঘামটা উঠিয়ে টাইলসে লাগিয়ে দিলে ঝুলিয়ে রাখলে চামচ টামচ সহ দরকারি যে জিনিসগুলি আছে সেগুলি ঝুলিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে ম্যানুয়াল একটা চপার। ম্যানুয়াল চপারটা আমরা জানি কী কাজে, পেঁয়াজ রসুন কুচি করার জন্য। এটাতে আবার একটা আটা করার জন্য ছোট্ট একটা জিনিস দেওয়া আছে, এটা আটা করার, মানে এটা সরিয়ে এটা লাগিয়ে আটা করতে হয় আর কি। আর এটা হচ্ছে ম্যানুয়াল চপার, এভাবে আটকিয়ে টান দিলে এটা ঘুরবে আর পেঁয়াজ রসুন কুচি হয়ে যাবে। এটা একদম মানে খুবই কম দামের একটা জিনিস, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা আমাদের কাছ থেকে। ম্যানুয়াল চপারের ভিতরে এটা আছে। আরেকটা যেটা হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে করা যায় সেটাও আছে, সেটাও দেওয়া যাবে, আজকে ভিডিওতে আনা হয়নি, ওইটা নিলেও নিতে পারবেন। এই ধরনের গোল্ডেন ম্যাটগুলি আমাদের কাছে আছে খুবই কম দামে। এগুলি এক পিস করেও নেওয়া যাবে, বেশি চাইলে বেশিও নেওয়া যাবে। জুল জাড়ুটা খুবই দরকারি সবারই। এটা একটা হ্যান্ডেল দেওয়া আছে, একদম 5 ফিট পর্যন্ত যাবে, এটাকে বাঁকা করা যায়। আবার হচ্ছে এখানে প্যাঁচ দিয়ে এটা লক করা যায় আর কি, এই হ্যান্ডেলটা। তো আমি খুলে দেখাচ্ছি না। এটা হচ্ছে জুল জাড়ুটা তো আমরা কী কাজে ইউজ করি সবাই জানি। উপরের যে মাকড়সার জাল হয় সেগুলি পরিষ্কার করা, প্যান পরিষ্কার করা, লাইট পরিষ্কার করা, সব কাজে এটা ইউজ করা যায়। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মোছামাছি করার জন্য এই ঝুল ঝাড়ুটি। এগুলি হচ্ছে ওয়ালে স্টিকার, এখানে ভিতরে স্টিকার দেওয়া আছে, এটা খোলা যাবে না।
সেটটার একটা প্যাকেট। এটার উপরের যে ঘামটা, এটা স্টিকারটা সরিয়ে ওয়ালে লাগিয়ে দিলে তয়লা যে কোনো কিছু আপনি এখানে ভিতরে এভাবে আটকিয়ে রাখার জন্য, বাবা আমার আঙ্গুল আটকে গেছে, এভাবে আটকিয়ে রাখার জন্য খুবই ছোট্ট একটা জিনিস, খুবই কাজের। যারা একটু ঘর পরিষ্কার, ঘর গুছাতে পছন্দ করেন, ছোট্টখাটো এই জিনিসগুলি ঘরকে অর্গানাইজ করে রাখার জন্য এই জিনিসগুলি খুবই সুন্দর, খুবই উপকারী। ছোট জিনিস কিন্তু কাজের। এই লণ্ঠন একটাই আছে, একটা কালার। তো এটাও একটু দেখিয়ে দিচ্ছি, যাদের পছন্দ হয় এটা নিতে পারেন। এটা একটু অনেক আগের তো একটু কালার টালার একটু হয়ে গেছে, পরিষ্কার করলে মুছে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে। এই ফ্রাই প্যানগুলি যারা নিতে চান ফার্স্ট চেম্বারের, এগুলি নিতে পারেন ডিম পোস্ট করার জন্য, তারপরে প্যানকেক বানানোর জন্য খুবই সুন্দর, খুবই উপকারী। যে কোনো কিছু আপনি বানাতে চান বানাতে পারবেন। এটা খুবই হেভি কোয়ালিটির, খুবই ভালো ননস্টিকের, এটা আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা সিজলিং বল। এটা 6 ইঞ্চি 7 ইঞ্চি এরকম হবে আর কি। সিজলিং তো আমরা যারা ঘরে বানাই তারা এরকম দিয়ে সার্ভ করতে অনেক বেশি ভালো লাগে। চিকেন সিজলিং, বিফ সিজলিং। তো এটার আগে স্কোয়ার ছিল, স্কোয়ারটা শেষ হয়ে গেছে, এখন রাউন্ডটা শুধু আছে, মানে ওভাল শেপটা। তো এটার নিচে একটা কাঠের এরকম দেওয়া আছে, এটা এরকম ধরার জন্য এরকম সাইডে হ্যান্ডেল করা আছে, মানে হ্যান্ডেল টাইপের করা আছে আর কি, এরকম। তো এটা হচ্ছে কাস্ট আয়রনের। একদম গরম করে সিজলিংটা ঢেলে দিলে অনেকক্ষণ গরম থাকবে এবং ধোঁয়া উঠবে। তো এটা আছে, আপনারা চাইলে এটা আমার কাছ থেকে নিতে পারেন। একটা ছোট পাইপেন, এটাতে ডিম পোস্ট করা, প্যানকেক বানানো, ছোট আইটেম যে জিনিসগুলো তারকা দেওয়া, এই ধরনের জিনিসগুলি করার জন্য এটা খুবই সুন্দর। এটা রেড, তারপরে ব্লু আর মনে হয় সবুজ, 3টা কালার আছে। তো এটা খুবই কাজের, আমি নিজেও ইউজ করি। এটা মানে জটফট, তাড়াতাড়ি গরমও হয়ে যায়, আবার করতেও সুবিধা লাগে। বড় জিনিস গরম হতে, একটা ডিম পোস্ট করতে গরম হতে অনেকগুলো গ্যাস চলে যায়। যাদের সিলিন্ডারের গ্যাস তারা কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো ইউজ করতে পারেন। আমার কাছে এয়ার ফ্রায়ার বাস্কেট স্কোয়ার এবং রাউন্ড দুইটাই আছে, যাদের লাগবে আপনারা নিতে পারেন। রুটি পরোটা ছেঁকে রাখার জন্য, ভাজা পোড়া ছেঁকে রাখার জন্য। আবার চাইলে যারা ইলেকট্রিক ওভেন ইউজ করেন তারা সব কিছু মেখে টেকে একবার ইলেকট্রিক ওভেনে ঢুকিয়ে দিলে মানে ফ্রাই হয়ে যাবে। এটা হচ্ছে একটি মাজনি জুড়ি, মাজনিগুলি রাখার জন্য। এটা একটা জুড়ি, নিচে দেখতে পাচ্ছেন ছিদ্র দেওয়া আছে পানি পড়ে যাওয়ার জন্য। আর এটাকে এভাবে আটকিয়ে দেওয়া যায় এই ছিদ্রতে, কলের সাথে লাগিয়ে। তো এটা শক্ত প্রকৃতির হওয়ার কারণে জিনিসপত্র রাখলে সুন্দর থাকে, মানে ভালো থাকে আর কি। যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনার বললে আমরা প্রাইসটা বলে দিব। প্রাইস পছন্দ হলে আপনি নিয়ে নেবেন। তবে আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তাহলে আপনি 2000 টাকা পণ্য করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। এই দড়িগুলি আছে, এই দড়িগুলি হচ্ছে এরকম, দড়িকে দুই পাশে আটকানোর জন্য এরকম হুক দেওয়া আছে। আর দড়ির মাঝখানে আপনার এই ক্লিপগুলি থাকবে আর কি। তো এই ক্লিপ সহ এই দড়িটি, এটা হচ্ছে স্টিচ করা। তো এটির কালার আছে, কয়েকটা কালার আছে, আপনি চাইলে এটিও আপনার প্রয়োজন হলে নিতে পারেন। এটা হচ্ছে শরীর মাজনি, শরীর মাজার গ্লাভস, 2টা কালার আছে। শরীর মাজার গ্লাভস এগুলো আমি ইউজ করি, খুবই ভালো, মানে ময়লা উঠে যায় গো শরীর থেকে। তো শরীর থেকে ময়লা উঠানোর জন্য এটা সহজ, হাতে ঢুকিয়ে ডলা দিলে একদম পরিষ্কার হয়ে যায় শরীর। আর এগুলি তো মাজনি আমরা জানি, হাঁড়ি পাতিল মাজার জন্য এটা খুবই সুন্দর, প্লেট বাটি সুন্দর, নিজেই ইউজ করি, যার কারণে আমি মানে জানি যে এটা অনেক ভালো। এটা 5 পিস মনে হয় 100 টাকা। তো এই 5 পিস নিয়ে রাখলে যে কোনো কিছু পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা, বেসিন টেসিনও পরিষ্কার করা যায়। তো এটা মানে তারের যে ইয়াটা আছে খুবই সফট এবং খুবই মজবুত, অনেক বেশি ঘষাঘষিতে তার জিনিস দিয়ে ঘষলে অনেক সময় দাগ পড়ে যায়, এটা দিয়ে দাগ পড়বে না, তবে পরিষ্কার হবে অনেক সুন্দরভাবে। এটা হচ্ছে একটা ক্লিনার, এটা এভাবে বের করে এই প্লাস্টিকটা সরিয়ে ডলা দিলেই ময়লাগুলি মানে লেগে যায়। সোফা, তারপরে যারা বিড়াল পালেন, কুকুর পালেন, তাদের পশমগুলি এটাতে লেগে যাবে। আবার এটা ঘাম সিস্টেম, তো ধুয়ে ফেললে গামটা মানে গাম উঠবে না, কিন্তু পরিষ্কার হয়ে যাবে, বারবার ইউজ করতে পারবেন। তো এটা আবার এভাবে গুছিয়ে রাখার জন্য এই জিনিসটা দেওয়া আছে, এভাবে গুছিয়ে রাখা যায়, এভাবে গুছিয়ে রাখা যাবে।
তো এটা খুবই উপকারী জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য অনেক ভালো। দেখিয়ে দিচ্ছি এই মেটাল ব্রাশগুলি যারা নিয়েছেন তারা বারবার নিচ্ছেন। এগুলি হচ্ছে প্রেশার কুকারের যে আশপাশ, তারপরে ব্লেন্ডারের আশপাশ, সিঙ্কের আশপাশ যেগুলি আমাদের হাত যায় না, সেই জায়গাগুলি মানে উঠাতে কষ্ট হয়, ময়লা জং ধরা, সেই জিনিসগুলি উঠানোর জন্য এই মেটাল ব্রাশগুলি। এটা 3টার একটা সেট। এটা খুবই উপকারী, আপনি নিলেই বুঝতে পারবেন কী জিনিস এটা। এটা হচ্ছে জুতা ব্রাশ থেকে শুরু করে যে কোনো কিছু পরিষ্কার করার জন্য এই ব্রাশটা। এখানে লিকুইড ঢুকিয়ে এখান থেকে চাপ দিলেই লিকুইডটা এখানে আসবে, আর মানে ব্রাশ করতে সুবিধা হয়। লিকুইডটা এখানে চলে আসার কারণে মানে পরিষ্কার করতে, ডলা মাজা করতে খুবই সুবিধা, আর ধরতে সুবিধার কারণে এটা দিয়ে পরিষ্কার করতে অসুবিধা। এটা জুতা সহ, সিং সহ যে কোনো কিছু ডলা মাজার জন্য সুবিধা আর কি, এই ব্রাশটা নিতে পারেন। আর এটা হচ্ছে ওই যে জানালার যে নিচের যে ইয়েটা থাকে, এটাকে কী বলবো, র্যাকের মতো অ্যালুমিনিয়ামের, সেটাকে পরিষ্কার করার জন্য এখানে এই যে ফাঁক দেওয়া আছে, এভাবে পরিষ্কার করলে খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আবার গ্লাসকে এভাবে ডলে মানে একটু সাবানের লাগিয়ে ডললে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে, মানে জানালার গ্লাস পরিষ্কার হয়ে যায়। এই ব্রাশটা খুবই স্বল্প মূল্যের, কিন্তু খুবই সুন্দর, খুবই উপকারী। এটা খুলে আবার ধুয়ে আবার লাগানো যায়। তো এটা আপনারা যাদের দরকার নিতে পারেন। ছোটো ছোটো আইটেমগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্লাইসার, বাচ্চাদের জিনিসপত্র স্লাইস করার জন্য, বা যে কোনো কিছু পেঁয়াজ রসুন একটু দরকার, স্লাইস করে আপনি বাগার দিবেন, বা একটু দরকার হয়েছে অল্প, এটা দিয়ে স্লাইস করলে খুব সুন্দরভাবে স্লাইস হয়ে যায় আর কি, মানে হয়ে যায়। এটার ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে এটা দিয়ে ধরলে খুব সুন্দরভাবে হয়ে যায়। আর চাইলে আপনি এটাকে সরিয়ে আপনি চাইলে এখানে নিজেই ধরে ধরে করতে পারেন। আর এখানে এটা দিয়ে একদম কি যেন ম্যাশ করার জন্য এটা দিয়ে সুবিধা। আর এই ব্লেডটা দিয়ে আমি পেঁয়াজ রসুন এগুলোকে চুলা ভরা তেল দিয়ে এভাবে ঘষে দিয়ে দিই, তাহলে সরাসরি হয়ে যায়। আমার কাছে এরকম একটা আছে, খুবই উপকার। আমি মনে হয় আরও 10 বছর আগে বা 12 বছর আগে আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম। তো ওইটা দিয়ে এখন আমি কাজ করি, আমার খুবই উপকারে আসে আর কি। তো এখন এটাও ছিল, কিন্তু এটা আমি ইউজ করি না, আমি সরাসরি ওইভাবে করি। তো এটা আমি আমার ওপিনিয়ন বলেছি, আপনারা চাইলে এটা নিয়ে আপনাদের কাজকে সহজ করতে পারেন। আর হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা মেজারমেন্ট ট্যাপ। ছোটোর ভিতরে এখন তো খুবই স্ট্যান্ডার্ড এইসব জিনিস বেরিয়েছে। তো এটা ট্যাপটা মেপে টেপে আবার এটাকে যে কোনো জায়গায় গুছিয়ে রাখলে খুব সহজেই আপনি রাখতে পারেন। আর এমনি আমাদের যে ট্যাপগুলি আছে ওগুলি এলোমেলো হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। এটা খুব সুন্দর অর্গানাইজ থাকবে এরকম। আর এটা একটা খুব ছোট বিটার, এটা ডিমকে ফিটানোর জন্য, যে কোনো কিছু ফিটানোর জন্য খুবই সুন্দর। এটা একদম কিউট, ছোটোখাটো একটা জিনিস, যাদের লাগবে তারা নিতে পারেন। একদম ছোট পিচ্চি, খুবই সুন্দর। এটা ডিম ফিটানোর জন্য খুব সহজ। এখানে দেখিয়ে দিচ্ছি, এগুলি হচ্ছে এগুলি কাছের কাছের এই স্ট্রগুলি যারা পছন্দ করেন তারা নিতে পারেন। খুবই স্বচ্ছ, খুবই সুন্দর। আর চারটা হার্ট শেপ দেওয়ার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। তার সাথে আছে এই স্ট্রগুলিকে পরিষ্কার করার জন্য একটা ব্রাশ। তো 5টা মিলে একটা সেট, যার লাগবে জটফট স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে জেনে অর্ডার দিতে পারেন। আমাদের এই জিনিসগুলি আসলে স্টক ক্লিয়ার করতেছি, যার কারণে এগুলি আমরা এখন একটু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি। এগুলি পরে আর পাবেনও না, দিতেও পারবো না, আবার দাম থাকলেও দাম বেশিতে দিয়ে দিতে হবে। আর এখন আমরা স্টকটাকে ক্লিয়ার করছি, নতুন মাল আসতেছে তো এই জন্য পুরনোগুলোকে দেখিয়ে দিচ্ছি। পুরনোগুলো শেষ হয়ে গেলে আমাদের নতুনগুলো উঠাতে সুবিধা হয় আর কি। রেড কালারের ডিমের বক্স বা ডিমের ঝুড়ি, এটা খুবই সুন্দর। 12 পিস ডিম রাখা যাবে। তো এটা কাঠের হ্যান্ডেল দেওয়া আছে, এভাবে রাখা যায়। এখন যারা নতুন ফ্ল্যাটে উঠেছেন, নতুন ফ্ল্যাটে এই ধরনের একটু ইউনিক জিনিস রাখলে দেখতে ভালো লাগবে। এই ডিমের ঝুড়িটিও যাদের দরকার হয় তারা নিতে পারেন, খুবই ভালো। এটা মেটালের, খুবই সুন্দর ফিনিশিং করা, স্প্রে প্রিন্ট করা মেটালের উপরে।
আর এটা হচ্ছে মশলা বক্স, দেখতেই পাচ্ছেন 7 চেম্বারে 4টা চামচ দেওয়া আছে। মশলা বক্সটিও আপনি নিতে পারেন। এটাতে আদা রসুন পেস্ট করে, জিরা ধনিয়া সব পেস্ট করে আপনি ডিপেও রাখতে পারেন অথবা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। ওগুলি পেস্ট করে ওভাবেও রাখা যাবে অথবা হলুদ মরিচ লবণ এগুলিও রাখা যাবে। আপনি যেভাবে আসলে আপনার জিনিস রাখতে পছন্দ করেন সেই জিনিসগুলি রাখতে পারবেন আর কি। এটা খুবই সুন্দর, আবার সাজিয়ে রাখার জন্য সুন্দর। এটা 2টা কালার, সবুজ এবং লাল। এই ওয়াফেল মেকারটি যাদের লাগবে তারা ঝটপট অর্ডার করবেন। 3-4 পিস আছে। তো এটা খুবই সুন্দর, আমি নিজেও ইউজ করি, খুবই ভালো লাগে। মেহমান আসলে যখন এই ওয়াফেল বানিয়ে দিই সবাই একটু ইউনিক মনে করে। তো দেখতে অনেক কিউট। এই ওয়াফেল মেকারটি যারা এখনও নেননি নিতে পারেন, খুবই ভালো। ননস্টিক হওয়ার কারণে মানে খুব সহজে এগুলি হয়ে আবার একটু ফাঁক হয়ে যায়, খুব ভালো লাগে, ফুলে যায় আর কি। ব্রাশ হোল্ডারটি আমি নিজেই ইউজ করি। এটা যখন বাথরুমে দিবেন, বাথরুমে এখানে আটকানোর জন্য হুক দেওয়া আছে, ভিতরে স্টিক দেওয়া আছে, হুক দেওয়া আছে। এই হুক দিয়ে ওয়ালে স্টিক করে এভাবে দিতে পারেন অথবা ডিল করেও আটকাতে পারেন। এই ব্রাশ হোল্ডার খুবই উপকারী। এখানে ব্রাশগুলি ঝুলিয়ে রাখলে এটা হচ্ছে একটা ঢাকনা উপরে, ঢাকনাটা আটকে থাকবে, তাহলে মশা মাছি অনেক সময় পোকামাকড় থাকে বাথরুমে, সেগুলি আর এই ব্রাশের মুখ গায়ে লাগলো না, মানে ব্রাশে উড়ে এসে বসলো না। আর এদিকে হচ্ছে আপনি রাবার ব্যান্ড এগুলি ঝুলিয়ে রাখার জন্য, আর এখানে হচ্ছে ফেসটা রাখার জন্য, এখানে আপনি আপনার সুবিধা মতো জিনিসপত্র রাখার জন্য চেম্বার করে দেওয়া হয়েছে। এটা খুবই সুন্দর, খুবই ভালো একটা জিনিস, প্লাস্টিকের কিন্তু মানে কাজ হয় ভালো, এইটা আর কি, এটা বলবো। তো নিতে পারেন। ব্রাশগুলিকে ঢেকে রাখার জন্য এটা এক সুন্দর একটা সিস্টেম। আমি নিজেও আমার বাথরুমে লাগিয়েছি, তো এই জন্য বলতেছি। এগুলি হচ্ছে ফোল্ডিং গ্লাস, 3টা কালার আছে। এভাবে ফোল্ড করে রাখা যায়, ব্যাগে নিয়ে নিলেন। আপনি কোথাও ভ্রমণে বের হলেন বা ঘর থেকে বের হলেন, এরকম একটা গ্লাস থাকলে আপনার জন্য সুবিধা হবে। আবার এটা ফুরাইয়ে পানি নিতেও পারবেন, এটা দিয়ে পানি পড়বে না, খুবই শক্ত করে আটকানো। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে খুবই এটা হচ্ছে মুখটা হচ্ছে স্টেনলেস স্টিলের, আর এটা এভাবে খুব শক্ত করে আটকে যায়, আর এইভাবে এটাকে যায়। খুবই সুন্দর একটি জিনিস। তো 3টা কালার আছে। এই গ্লাসটাও যাদের দরকার, অনেক কাজের, যাদের দরকার নিতে পারেন। টি কফির এই পটগুলি খুবই সুন্দর, লেখা আছে খুব সুন্দরভাবে। তারপরে আপনি চাইলে টিও রাখতে পারেন, কফিও রাখতে পারেন, 2টাই লেখা আছে। তো এটার কালারটা খুবই সুন্দর, যে কোনো দিকে যে কোনো কিছু রাখা যাবে। এগুলি হচ্ছে টিনের, মানে অনেক ভারী তা না, টিনের যেরকম হয় ভিতরে এরকম শুকনো আইটেমগুলি রাখতে পারেন। তো চিনি না রাখলে ভালো, তবে চিনি রাখলে শুকনা রাখতে হবে, ভিজানো যাবে না এরকম। তো ভিতরে তো এরকম, আর উপরে এরকম ঢাকনাটা, মানে চায়ের পাতা অথবা কফি রাখতে পারেন এটা। আবার যে কোনো কিছু বিস্কিটও রাখতে পারেন, যে কোনো কিছু রাখার জন্য এই পটটা আমার কাছে আছে। এটা 1 কেজি ধরবে এরকম আর কি। এটা হচ্ছে মেটালের একটা স্পুন হোল্ডার, এটা আর 1 পিস আছে। যারা নেবেন ঝটপট অর্ডার করতে হবে। তো এটা মেটালের চামচ রাখার জন্য, কলমদানি হিসেবে ইউজ করার জন্য, অথবা আপনি চাইলে গাছও রাখতে পারেন, ফ্লাওয়ার বাস হিসেবে ইউজ করতে পারেন। টিস্যু বক্স, এগুলি মেটালের, খুবই মানে হাই কোয়ালিটির, ভালো কোয়ালিটির এই টিস্যু বক্স। পিন্টারেস্ট একটা ভাব, পিন্টারেস্ট এই কোয়ালিটি আর কি। প্রিন্টটা একটু দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। ফিঙ্কি যারা পছন্দ করেন তাদের জন্য টিস্যু বক্সটি নিতে চাইলে ঝটপট অর্ডার করতে হবে। স্পুন হোল্ডার আরও একটা দেখিয়ে দিচ্ছি, এটা ফ্লাওয়ার এইরকম, মুখে এরকম, এই যে ভিতরে ছিদ্র দেওয়ার কারণে মানে যদি চামচ রাখার পরে পানি থাকে সেগুলি নিচে জড়ে যায়। আর এটার কোয়ালিটিটাও খুবই ভালো। এগুলি চায়না প্রোডাক্ট। আমার এখানে যত কিছু আছে কোনোটাই দেশির জিনিস না, সবই বাইরের জিনিস। এটাও একটা চামচ হোল্ডার বা চামচ হোল্ডার অথবা কলমদানি হিসেবে ইউজ করতে পারেন, অথবা আমাদের যে সাজনি গুছনি লিপস্টিক, তারপরে আইব্রো, এই ধরনের জিনিসগুলি রাখতে পারেন, মানে সাজার জিনিস হিসেবে ইউজ করতে পারেন। এটা ছোটোখাটো একটা বালতি, তো আপনি চাইলে রান্নাঘরেও রাখতে পারেন। খুবই সুন্দর এটা। কফি লাভার যারা আছেন তাদের জন্য আমাদের কাছে কফি মেকার আছে। কফি মেকারের সাথে একটা কফি মেকারের সাথে একটা থাকবে, কেবল থাকবে। কেবল দিয়ে চার্জ দিয়ে তারপরে আপনি এই কফি মেকারটি ইউজ করতে পারেন। এভাবে ঘুরবে, এক টিপে ঘুরবে, এক টিপে অফ হবে।
তো এটা রিসার্চেবল, অনেক দীর্ঘ সময় পর্যন্ত একবার সার্চ দিলে থাকবে। খুবই হাই কোয়ালিটির, যারা কফি পছন্দ করেন ফোমি কফি, তাদের জন্য এই কফি মেকারটি আমাদের কাছে আছে এবং নিতে পারবেন। ঘরের সামনে দরজা খুললে এই ধরনের একটা জিনিস যদি থাকে তাহলে অনেক সুন্দর লাগে। দরজার পাশে যদি এরকম ওয়েলকাম লেখা থাকে, আর এরকম এটা হচ্ছে মানে আলাদা, এখন এই যে ছিদ্র দেওয়া আছে এইটাতে ইয়ে করে আপনার স্ক্রু দেওয়া থাকবে, স্ক্রুগুলি আটকালে এখানে একটা সেলফ তৈরি হবে। সেলফ তৈরি হলে এখানে ছোটোখাটো জিনিসগুলিও রাখতে পারবেন। আর ওয়েলকামটা দেখতে পাচ্ছেন, এই হুকগুলিতে চাবি, তারপরে আপনার ছাতা, যে কোনো কিছু বাজারের ব্যাগ ঝুলিয়ে রাখতে পারবেন। দরজার সামনে আমরা যে জিনিসগুলি একটু রাখলে সহজে নিতে পারি বা এসে রাখতে পারি, সেই জিনিসগুলি এখানে রাখতে পারবেন। আর সেলফের উপরে শোপিস টোপিস রাখতে পারবেন। তো এটা একটা জিনিস খুবই সুন্দর, অনেক আনকমন। এগুলি আপনার ঘরের সামনে দরজার বাইরেও দিতে পারেন, দরজার ভিতরেও দিতে পারেন। একটু কিছু ফ্লাওয়ার ঝুলিয়ে রাখলেও সুন্দর লাগবে। এটা হচ্ছে কাঠের, এটা কাঠের তৈরি, মানে বোর্ডের আর কি। এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং, এই ওয়ালম্যাট, এইটাতে কালিমা লেখা আছে, এক একটাতে এক একটা লেখা আছে, খুবই সুন্দর। দরজার সামনে লিখে রাখলে এরকম একটু মানে ওই বলে না আমরা মনের একটা শান্তি আর কি, রহমতের ফেরেস্তা ঢুকবে, শয়তান ঢুকবে না, এরকম একটা জিনিস ঝুলিয়ে রাখলে, অথবা রুমেও রাখলে, ডাইনিং রুমে ড্রয়িং রুমে রাখলে একটু শয়তানের আসোয়াশা থেকে বা মুক্ত থাকা যায় আর কি। শয়তান বেশি ঘোরাফেরা করতে পারে না ঘরে। তো এইরকম একটা কালিমা লেখা আপনার ওয়ালম্যাট ঘরে রাখলে অনেক ভালো, দেখতে সুন্দর। এটা হচ্ছে অনেক বড় একটা ট্রে, এই যে অনেক বড়, মানে খুবই সুন্দর। আমি নিজেও একটা আমার টি টেবিলের উপরে রেখেছি, অনেক সুন্দর লাগে এটা। আর দুইটা হ্যান্ডেলের স্টাইলটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন মেটালের এগুলি। আর এটা হচ্ছে কাঠের। কাঠের এই জিনিসটার ভিতরে খোদাই করে এই কাজগুলি করা হয়েছে কাঠের ভিতরে, খুবই সুন্দর। এগুলি চায়না প্রোডাক্ট, কোয়ালিটির ফুল, ভালো, মানে ভালোই বলবো, অনেক সুন্দর। এটা যেখানে সেখানে পাবেন না এই ধরনের জিনিস, আনকমন, একদম ইউনিক। এই যে বোর্ডের এরকম জুয়েলারি বক্স আমার কাছে আছে, এটা হচ্ছে একটু বড় সাইজ, এটা হচ্ছে একটু ছোট সাইজ। হচ্ছে এভাবে আংটি, তারপর যে কোনো কিছু রাখার জন্য উপরে আরেকটা মিরর দেওয়া আছে। আর এটা এখানে এভাবে রাখার পরে এই যে নিচে তিনটা ডয়ার দেওয়া আছে, ছোট ছোট নিকনেক জিনিসগুলি রাখার জন্য। আর সামনে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট করা আছে কাঠের এগুলি। তো দুইটা সাইজ আছে, আর একটা মিকি জুয়েলারি বক্স আছে প্লাস্টিকের, ওটা আর বড় সাইজের, ওটাও নিলে নিতে পারেন, দুইটা কালার আছে। এটা হচ্ছে ছোট সাইজ, এটাতে এরকম দুইটা ডয়ার, আর হচ্ছে উপরে একটা মিরর দেওয়া আছে, নিচে কিছু রাখার জন্য, আংটি সহ ছোটোখাটো জিনিসগুলি খুলে রাখার জন্য। এটার উপরের যে সুন্দর প্রিন্টটা, এভাবে এটা পায়া দেওয়া আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে ডিমের ঝুড়ি বা সবজি টবজি এনে রাখার জন্য ঝুড়ি আর কি, মেটালের, খুবই মজবুত। এটা ডিম, সবজি, ফল, যে কোনো কিছু রাখার জন্য। এটা সাইজটা বড় এরকম, তো খুবই সুন্দর, খুবই মজবুত, সহজে জীবনে এটা নষ্ট হবে না, এরকম খুবই মজবুত। তো এটাও নিতে পারেন। ঝটপট দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন, এই জন্য। এটা একটা জগ, আপনি চাইলে এটাকে ফ্লাওয়ার বাস হিসেবে ইউজ করতে পারেন, অথবা পানির জগ হিসেবে ইউজ করতে পারেন। আমি দুধ জাল দিয়ে রাখি, ফ্রিজে পানি রেখে দিই ঢাকনা দিয়ে। এটা ঢাকনা থাকবে না, নিজের একটা ফ্রিজ রেখে দিলে হয়ে যায়, গ্লাস ঢাকনা দিলে হয়ে যায়। তো আমি ফ্রিজে পানি রাখি, দুধ জাল দিয়ে। এটা মেটালের তৈরি, আর প্রিন্টগুলি দেখতে পাচ্ছেন খোদাই করে প্রিন্ট করা, এরকম খুবই সুন্দর। এটা কালারটা ল্যাভেন্ডার কালার হওয়ার কারণে আরও বেশি ভালো লাগতেছে। এখন আমি পাতিল সেট দেখিয়ে দিচ্ছি। এটা একটা সেটই আছে, এটা মাত্র একটা সেটই আছে। এটা 32, 28, 24 এই তিনটা সাইজের মিলে একটা সেট। এটার মার্বেল কোট, মানে মার্বেল স্টাইলের এই ফ্রেমটা। এটার হ্যান্ডেলগুলি একটু দেখিয়ে দিচ্ছি কত যে মজবুত। আবার এই ঢাকনাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ধরতে, আর গোল্ডেন থাকার কারণে অনেক বেশি ভালো লাগতেছে। আর এগুলি কোয়ালিটি একদম হাই কোয়ালিটি, অনেক ভালো। তো এগুলি যে কোনো চুলায় রান্না করা যাবে, দেখতে পাচ্ছেন, যে কোনো চুলায় রান্না করা যাবে। অনেক ওজন, অনেক ভারী, কোয়ালিটি অনেক ভালো। এটার 24, 28 আর হচ্ছে 32।
দিয়ে এভাবে এটা বড় সড়ো রান্না করতে এগুলিতে সুবিধা হয়। আর এটা একটু ছড়ানো হওয়ার কারণে এটাতে পোলাও রান্না করা, রোস্ট করা খুবই সুন্দর হয়, দেখতেও সুন্দর। এগুলি সরাসরি আপনি রান্না করে টেবিলে সার্ভও করে দিতে পারবেন। তো এটার ভিতরে দুইটা কালার আছে, দুইটা কালারের ভিতরে ওই যে শেষ হয়ে গেছে আমাদের আরেকটা কালারটা আমি আরেকটা হচ্ছে কালো কালো মার্বেল কোট করা, মার্বেল ডিজাইন আর কি, কোট না। তো এটা হচ্ছে 24 আর 28টা হবে, ওই যে 32 সাইজটা নাই। আর ডাকনা হবে এগুলি, ডাকনা এরকম, এই যে এরকম। তো কালো এটাও আছে, চাইলে কালোটা নিতে পারেন, অথবা অফ হোয়াইট কালারের এটা যেটা আপনার ভাল লাগে আর কি এটা। তো এই দুইটা মানে এই দুই একই মডেলের দুইটা কালার আছে, তবে এটার ভিতরে শুধু 24টা আর 28টা হবে, 32 সাইজটা নাই। এখন দেখাচ্ছি আমি এই গোল্ডেন কালারের এই পাতিল সেটগুলি। এটার সাইজটা আপনারা জানতে চাইলে আমাদের পেজে নক দিলে আমরা বলে দিব, এটার সাইজটা আমার মুখস্থ নাই। এটা মেবি 28 হবে, সরি এটা মেবি 32 হবে, এটা 28, এটা মনে হয় কত 26 এরকম। তো এগুলি ঢাকনা এরকম দেওয়া আছে, ভিতরে এরকম, কিন্তু একদম যে হাই কোয়ালিটি ভালো মানে অনেক ওজন তা না, এগুলি পাতলা কোয়ালিটির, তবে রান্না করা যায় খুব সহজে। আমি নিজে ইউজ করি। এটার ভিতরে লাল কালারটা, এটা এই যে মাঝারি সাইজটা, এটা একটা আছে লাল। তো এটার এই সাইজটা, তো এটা আর নেই, এটাও শেষ, একটা সেটই আছে, তবে লালটার একটা সাইজ আছে আর কি। এগুলির ডাকনা আছে, ডাকনা দেওয়া যাবে। ডাকনাটা এরকম, ডাকনা দেওয়া যাবে। তো এটা আপনাদের যদি দরকার হয় এরকম খোলা ফাতিলগুলোতে রান্না করতে আমার কাছে খুব মানে আরাম লাগে, সহজ লাগে, নাড়তে সারতে সুবিধা লাগে। গভীর ফাতিলগুলো মনে হয় যে ভালো লাগে না, নিচে লেগে যায়। গভীর ফাতিলগুলো ভাত রান্না ডাল রান্নার জন্য সুবিধা লাগে। আর এই ধরনের খোলা ফাতিলগুলোতে রান্না করতে আমার কাছে খুবই আরাম লাগে, খুবই ভালো লাগে। আরেকটি জিনিস দেখিয়ে শেষ করছি, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা একটি মশলা বক্স। ডাকনাটা অনেক হাই কোয়ালিটির, এটা দেখতে পিতলের মতোই মনে হয়, দেখতে পাচ্ছেন খোদাই করে কাজ করা। কিন্তু এটার ভিতরে যে মশলা বাটিগুলি আছে এগুলিতে একটুখানি জংয়ের ভাব চলে আসছে, তবে রোলে মেজে একটু তেল লাগিয়ে রাখলে এগুলি সহজে হবে না, নষ্ট হবে না। তো এটা একটু রিজেক্ট মাল আছে, আপনারা চাইলে এই মশলা বক্সটি নিতে পারেন, পিঙ্ক কালার। তো বাটিগুলিও পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন, এটাতে রং উঠে গেছে, এটা রিজেক্ট বলা যায়। তো যাদের একটু কম দামের ভিতরে রিজেক্ট হলেও নিতে পারেন, নিতে মানে অসুবিধা নাই, তারা নিতে পারেন। ঢাকনাটা এরকম। তো এই বলে আমার শেষ করছি আজকে প্রোডাক্ট ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।